লেকিন দূরত্ব কত দূর নাই দূরত্ব কিন্তু আছে এত অল্প দূরত্ব যেটা বোঝা যায় না আমি যখন বক্তৃতা দিচ্ছি আমি যখন কথা বলছি আপনাদের কানে শুনছেন আমার কানেও শুনছি কিন্তু বলেন তো কার কানে আগে শুনে আমারটা আমার কানে আগে শুনছি না আপনার কানে আগে শুনছি কিন্তু এবার বলেন তো দেখি আমার কানে শোনার আপনার কানে শোনার মধ্যে গ্যাপ কত দূর ঠিক ইলম আর ঈমানের মধ্যে গ্যাপ কত দূর ইলম আসলে ঈমান আসে কি বলছি বলেন কি বলছি এজন্য দেখেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান এতদিন আপনি জানতেন না কিতাব কি জিনিস ঈমান কি জিনিস আগে কিতাব না আগে ঈমান আগে কিতাব ওলামা একদম বুঝতেছেন আগে কিতাব না আগে ঈমান মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান আপনি জানতেন না কিতাব কি জিনিস আর ঈমান কি জিনিস আমি আপনাকে কিতাব দিয়েছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়েছি সঙ্গে সঙ্গে ঈমান কলেজে দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ আচ্ছা ওলামা একরাম একটু 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 আমার প্রশ্নের জবাব দেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পাঁচটা আয়াত নাযিল হয়েছে কয় আয়াত এরপরে আল্লাহর নবী সোজা মক্কা শরীফ গেলেন জাম্মেলুনি যা ঘটার ঘটে গেল এরপরে আল্লাহর নবী সোজা সাফা পাহাড়ে উঠলেন সাফা পাহাড়ে উঠার পরে তাদেরকে সবাই ডাকলেন এরপরে আল্লাহর নবী বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু বলুন তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু আর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের মধ্যে আর কোনো কথা আছে কিনা চলো শুরু বুঝতে পারেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী আর সাফা পাহাড়ে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু এই আয়াতের মধ্যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ কামিয়াব হবা এই শব্দ রাসূল বলেছেন এই শব্দ বলার আগে আর ইকরার মধ্যে আর কোনো কথা আছে নি আর কোনো কথা কি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু এটা রাসূল কখন বলেছেন কোরআন নাযিল হওয়ার পরে ইকরার পরে জোরে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের আগে না পরে এবার বলেন ঈমান আগে না কিতাব আগে সুবহানাল্লাহ কথা বুঝা আসছে তাহলে ঈমান আগে না কিতাব আগে আবার বলেন ঈমান আগে না কিতাব আগে এজন্য গোমরাহ হয়ে গেছে কারা কিতাব থেকে দূরে তারাই গোমরাহ হয়েছে কারা যারা কিতাব পড়তে পারে না তারা গোমরাহ হয়েছে যারা কিতাব বুঝে না তারা গোমরাহ হয়েছে যারা কিতাবের হাকিকত জানে না তারা গোমরাহ হয়েছে যারা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক নাই তারাই গোমরাহ এজন্য কিতাব এটার সাথে যার সম্পর্ক সে আর গোমরাহ হবে না বলে সে আর কি হবে না এজন্য ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদুল্লু ওয়ালা ইয়াশকা আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে কি বললেন যাও তোমরা জান্নাত থেকে নেমে যাও তোমাদের কাছে আমার কাছে একটা হুদান যাবে একটা চিরকুট যাবে একটা কিতাব যাবে ওই কিতাবটা যে পড়বা ওই কিতাবটা যে বুঝবা সে আর ফালা ইয়াদুল্লু সে আর গোমরাহ হবে না সে আর কি হবে না আমার মনে হয় 1988 সাল অথবা 89 সাল হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ লক্ষ্মীপুর মাহফিল ছিল হুজুরের দুপুর বেলা জোহর নামাজ পড়তেন টুমচর মাদ্রাসা আমরা আলিয়া মাদ্রাসায় পড়তাম টুমচর মাদ্রাসায় হুজুরে জোহর নামাজ পড়তেন জোহর নামাজ পড়ে হুজুরে ওখানে বসে ওখানে একটা বয়ান করতেন এই বয়ানটা ছিল এই আয়াতে কারিমা ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদুল্লু ওয়ালা ইয়াশকা রব্বুল আলামিন বলেন কোরআন যে পড়বে কোরআন যে বুঝবে কোরআন যে মানবে সে জীবনে কখনো গোমরাহ হবে না সুবহানাল্লাহ জীবনে কখনো কি হবে না হবে না